আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার আসসালামু আলাইকুম। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। স্যার আপনি কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, জয়েন করতেছে অনেকেই, অলরেডি 5 জন জয়েন করেছে। কয়েক মিনিটের মধ্যেই আশা করছি বাকি সবাই জয়েন করবে ইনশাআল্লাহ। বাকিরা জয়েন করতে করতে তোমাদের অ্যাটেন্ডেন্সটা একটু নিয়ে নিচ্ছি। স্যার চ্যাট বক্সে লিখবো? হ্যাঁ, রোলটা স্যার বলো শুধু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, রোলটা শুধু বলো। তামান্না। 7012। জি স্যার। স্যার কেমন আছেন? হ্যাঁ, 7012। 8012। হ্যাঁ, 8012। 8012। স্যার 8006। 8012, 8006। আর কে আছো বাবা, বলো রোল বলো। জি স্যার। 7013 স্যার। হ্যাঁ, 7013। সারা আক্তার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, পলি রোল কত বলো। স্যার 7023। 7023। নেক্সট। নেক্সট কত বলো। 7023। তো যাই হোক, আমরা আশা করি কয়েক মিনিটের মধ্যেই বাকিরা জয়েন করবা। আর তোমাদের। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, বুশরার রোল কত। 7000। 7017। 7017। আচ্ছা, যাই হোক, তোমাদের প্রতি একটু একটা ইনস্ট্রাকশন দিচ্ছি, সেটা হলো তোমরা যারা এখনো ফেসবুকে আমার সাথে অ্যাড হও নাই, তো গত ক্লাসে আমি বলেছিলাম তোমাদের এই গ্রুপেই, অর্থাৎ যে গ্রুপের মাধ্যমে তোমরা ক্লাসে জয়েন করলা, এই গ্রুপেই আমার ফেসবুকের একটা লিংক দেয়া হয়েছে, এটার মাধ্যমে তোমরা আমার সাথে অ্যাড হয়ে যাবা। এটা একটা জরুরি বিষয়, ঠিক আছে? আর তোমাদেরকে একটু দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের ক্লাসকে একটু প্রাণবন্ত করার উদ্দেশ্যে আসলে তোমরা সবাই একটু ভিডিওগুলো অন করবা। সবাই সবার চেহারাগুলো দেখলে আসলে ভালো লাগবে এবং ক্লাসটা একটু প্রাণবন্ত হবে। এজন্য তোমরা একটু ভিডিওগুলো অন করে দাও। আর ক্লাস টাইমে, ক্লাস যখন হবে শুরু, তো তখন তোমরা তোমাদের মাইক্রোফোনগুলো মিউট করে রাখবা। যখন আমি প্রশ্ন করার সুযোগ দেই, তখন তোমরা আনমিউট করে কথা বলবা, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, আমরা কিছুক্ষণের মধ্যেই ক্লাস শুরু করব। তো তোমরা একটু তোমাদের ভিডিওগুলো অন করে দাও। দেখো, যেখানে আছে ভিডিও, হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে ভিডিও, স্টপ ভিডিও, এটা দিলে, ক্লিক করলে ভিডিওটা স্টপ হয়ে যাবে। তো যাই হোক, তোমরা এখানে স্টপ থাকলে এখানে ক্লিক করে ভিডিওটা অন করে রাখবে। হ্যাঁ, আচ্ছা, সবাই ভিডিও এখন অন করো নাই, ভিডিওগুলো সবাই একটু অন করে দাও। শারমিন। শারমিন ভিডিও অন করেছে। আর কে? বাকিরা একটু ভিডিওটা অন করে দাও। সবাই সবাইকে একটু দেখুক, তাহলে ক্লাসটা একটু প্রাণবন্ত মনে হবে।
আসসালামু আলাইকুম। তো যাই হোক, যেটা বলতেছিলাম, তাহলে তোমরা আমার সাথে ফেসবুকে অবশ্যই সবাই অ্যাড হয়ে যাবা। আর ক্লাস চলাকালীন সময় তোমরা একটু ভিডিওটা স্টার্ট করে দিবা, ভিডিও অন করবা, তাহলে সবাই সবাইকে দেখবে, ক্লাসগুলো অত্যন্ত প্রাণবন্ত হবে। তো যাই হোক, যেহেতু ক্লাস নির্দিষ্ট সময়ের মধ্যেই, অতএব আমরা আর দেরি করব না, আমরা ক্লাসে ঢুকে যাই। কয়েক মিনিট একটু ওয়েট করলাম তোমাদের জন্য। তো এখন আমরা সরাসরি ক্লাসে ঢুকে যাব ইনশাআল্লাহ। এ পর্যন্ত 9 জন জয়েন করেছে আমি দেখতে পাচ্ছি। তো যাই হোক, আশা করি বাকিরা কিছুক্ষণের মধ্যেই জয়েন করবে। তো তোমরা সবাইকে আমার কথা শুনতে পাচ্ছো? জি স্যার। জি স্যার। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা ক্লাসের স্ক্রিন শেয়ারে চলে যাব। আমরা গতদিন যে বিষয়গুলো আলোচনা করেছিলাম, সেটা শেষের দিকে সময়ের অভাবে একটু আলোচনা শেষ করা যায় নাই বলে আমরা সেটা একটু অল্পক্ষণ রিভিশন মূলক আলোচনা করে আমরা আজকের শিডিউল অনুযায়ী আমাদের স্লাইড গুলোয় চলে যাব। তো যাই হোক, সবাই লক্ষ্য করো, এখন আমি স্ক্রিন শেয়ার করছি। তো শুরুতেই তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। তোমরা স্ক্রিন শেয়ার সবাই দেখতে পাচ্ছ তো, তাই না? জি স্যার। ওকে, শিক্ষক পরিচিতি নিশ্চয়ই দেখেছো। আমাদের পাঠ পরিচিতিতে বিষয় আইসিটি, বিষয় কোড 275, অধ্যায় 5। আমাদের টপিকস এর নাম হলো সি প্রোগ্রামিং। আমরা সি প্রোগ্রামিং আলোচনা করতেছিলাম। তো গতদিন তোমরা এটা দেখেছো, সি প্রোগ্রামিং এর বেসিক ধারণা। সি প্রোগ্রামিং হলো উচ্চ স্তরের একটি জনপ্রিয় প্রোগ্রামিং ভাষা। আসলে 1970 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের বেল ল্যাবরেটরিতে ডেনিস রিসি এই ভাষার উদ্ভাবন করেন। অধিকাংশ অপারেটিং সিস্টেম এবং কম্পাইলার এই ভাষায় তৈরি করা হয়ে থাকে। তো আমরা 3টি সংখ্যার যোগফল ও গড় নির্ণয়ের প্রোগ্রাম প্রথমেই একটু টাচ করে যাচ্ছি। এটা গতদিনও আমাদের হালকা একটু আলোচনা হয়েছিল। তো দেখো, প্রথমে আমরা ইনক্লুড সেকশন দিয়ে শুরু করেছি। ইনক্লুড stdio.h, ইনক্লুড stdio.h, এই যে stdio.h দেখতে পাচ্ছ। তো তার মানে এটা মান গ্রহণ এবং মান প্রদানের জন্য এই অংশটা ব্যবহার করা হয়। এরপরে ইনক্লুড conio, conio হচ্ছে কনসোল্ড ইনপুট আউটপুট হেডার ফাইল, কনসোল্ড ইনপুট আউটপুট হেডার ফাইল। নেক্সট স্লাইডের দিকে লক্ষ্য করো। তো এরপরের আমাদের যে মূল অংশটা, সেটা হলো মেইন সেকশন। মেইন সেকশন তোমরা জানো শুরু হয় ওপেনিং ব্রেস দিয়ে। তো এরপরে ওপেনিং ব্রেস, অর্থাৎ যেটাকে তোমরা সেকেন্ড ব্র্যাকেট বলো, তো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা এই অংশটাকে স্টার্ট করলাম। এরপরে ইন্ট এবিসি সাম। ইন্ট হলো আসলে ডেটা টাইপ। এখানে এবিসি নামক 3টা সংখ্যা, 3টা সংখ্যাকে আমরা রাখবো এবিসি 3টা ভেরিয়েবলের মধ্যে, এবং সামের ভিতরে আমরা এবিসি এই 3টাকে যোগ করে এই যোগফলটাকে রাখবো সামের ভিতরে, সাম নামক ভেরিয়েবলের মধ্যে। এরপরে ফ্লোট এভারেজ। ফ্লোট এভারেজ তার মানে আমাদের এভারেজের যে ভ্যালু, সেটার টাইপ আমরা ঘোষণা করে দিয়েছি ফ্লোট, অর্থাৎ ফ্লোটিং পয়েন্ট বা ভগ্নাংশে। এজন্য আমরা এখানে ফ্লোট দিয়েছি। তো এরপরে দেখো, প্রিন্টএফ এন্টার দা ভ্যালু অফ এবিসি। তো তার মানে 3টা মান আমরা যখন কম্পিউটারে ওই পর্যন্ত দিব, এরপরে কম্পিউটার যে 3টা সংখ্যাকে আমরা যোগ করব এবং গড় নির্ণয় করব, সেই 3টা সংখ্যার মান চাবে। তো কম্পিউটারের ভাষায় এটাকে বলবে এন্টার দা ভ্যালু অফ এবিসি। তো এরপরে আমরা মান
দিব। তো তার মানে যে আউটপুট দিয়ে যে লাইনগুলো শুরু হয় সেটা হচ্ছে আসলে আউটপুট ফাংশন, আর স্ক্যানএফ দিয়ে যে লাইনগুলো শুরু হয় সেটা ইনপুট ফাংশন। তো যাই হোক, এখানে স্ক্যানএফ, ফরম্যাট স্পেসিফায়ার ডি, ফরম্যাট স্পেসিফায়ার ডি নিশ্চয়ই তোমরা দেখতেছো, ফরম্যাট স্পেসিফায়ার ডি, তিন জায়গায় ফরম্যাট স্পেসিফায়ার ডি আছে। তো তিন জায়গায় ফরম্যাট স্পেসিফায়ার ডি থাকার কারণ হলো যে আমরা যে তিনটে সংখ্যা নিব, আগেই বলেছি এবিসি নামক তিনটে ভেরিয়েবলের মধ্যে এই তিনটে সংখ্যা রাখবো, কিন্তু সেই তিনটে সংখ্যার টাইপকে আরো সুনির্দিষ্ট করে বলার জন্য আসলে এই ফরম্যাট স্পেসিফায়ার ডি দেওয়া হচ্ছে। অর্থাৎ প্রথম সংখ্যাটা যে ইন্টেজার, সেটা কোন ধরনের ইন্টেজার? দশমিক পূর্ণ সংখ্যা, ডিতে ডেসিমাল। পরেরটাও দশমিক পূর্ণ সংখ্যা এবং তৃতীয়টাও দশমিক পূর্ণ সংখ্যা। এই জন্য তিনটে ভ্যালুকে আমরা ফরম্যাট স্পেসিফায়ার ডি দ্বারা প্রকাশ করেছি। এরপরে কমা দেওয়ার পর এখানে দেখো এম্পারসেন্ট, এখানে যে সিম্বল অ্যান্ড এর মতো পেছানো দেখতে পাচ্ছ, এটা এম্পারসেন্টে এম্পারসেন্ট বি এবং এম্পারসেন্ট সি। তো তার মানে প্রথমে যে দশমিক পূর্ণ সংখ্যা সেটা রাখবে এ নামক ভেরিয়েবলের মধ্যে, দ্বিতীয়টা বির মধ্যে এবং তৃতীয়টা সি নামক ভেরিয়েবলের মধ্যে রাখা হবে। এজন্য এখানে এম্পারসেন্ট এ, এম্পারসেন্ট বি এবং এম্পারসেন্ট সি দেয়া হয়েছে। এরপরে দেখো সাম, সাম মানে হলো যোগ। এখানে আমরা তিনটা সংখ্যাকে যোগ করে এই সাম নামক ভেরিয়েবলের মধ্যে রাখবো। এজন্য সাম সমান এ প্লাস বি প্লাস সি দেয়া হয়েছে। এরপরে এভারেজ, এভারেজ নির্ণয় সূত্র তোমরা জানো, সেটা হলো তিনটে সংখ্যাকে যোগ করে, তার মানে যে তিনটে সংখ্যা যোগ করব সেই যোগফলকে যেখানে রাখা হবে সেই স্টেটমেন্টটাকে ভাগ করতে হবে যতগুলো সংখ্যা দ্বারা, যতগুলো সংখ্যা আমরা যোগ করব তত দ্বারা। তার মানে এখানে যেহেতু তিনটে সংখ্যা আছে এই জন্য এখানে 3 দেওয়া হয়েছে। এখানে যদি 5টা সংখ্যা থাকতো তাহলে এখানে ডিভাইডেড বাই 5 হতো, আর সামের ভিতর অবশ্যই এ বি সি ডি ই অর্থাৎ এরকম 5টা সংখ্যা দিতে হতো। তো যাই হোক, এরপরে লক্ষ্য করো আমরা পরবর্তী প্রিন্টএফ দেখতে পাচ্ছি। প্রিন্টএফের ভিতরে আছে সাম সমান ফরম্যাট স্পেসিফায়ার ডি, তারপরে কমা দেওয়ার পর এখানে সাম লেখা হয়েছে। তো তার মানে এখানে যে টোটাল সাম রেজাল্ট যেটা হবে সেই রেজাল্টের সামটা এখানে লেখা হয়েছে এবং এটার টাইপও আমরা সুনির্দিষ্ট করে দিয়েছি, এটা হলো ফরম্যাট স্পেসিফায়ার ডি। তার মানে তিনটে সংখ্যা যেহেতু পূর্ণ সংখ্যা আমরা নিব, অতএব তিনটে সংখ্যা যোগ করলে তার যোগফল যেটা হবে সেটা নিঃসন্দেহে পূর্ণ সংখ্যাই হবে। এই কারণে আমরা সাম সমান ফরম্যাট স্পেসিফায়ার ডি দিয়েছি। তো যদি এখানে এটা পূর্ণ সংখ্যা না দিয়ে আমরা ফ্লোটিং পয়েন্ট দিতাম তাহলে নিশ্চয়ই এখানে ডি হতো না, এখানে এফ হতো। তো যাই হোক, এরপরে আমরা এই যোগফলটা যে স্টেপ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, কে বাবা তুমি? জি স্যার। তোমার রোল কত? স্যার 9055। 9055। আচ্ছা, জি স্যার। তো আমরা এরপরে দেখো কি করেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বাবা, রোল বলো, রোল বলো, রোল। স্যার 9049। 9049। আচ্ছা দেখো, তাহলে প্রিন্টএফ 9009। 9009। 9009 স্যার 9056। 9056। নুসরাত জাহান, তোমার রোল কত? জি স্যার। স্যার 9056। আচ্ছা আচ্ছা, ওকে। স্যার দেখো 9005। 9005। প্রিন্টএফ সাম সমান ফরম্যাট স্পেসিফায়ার ডি কমা স্যার 9048। আচ্ছা 9048। জি স্যার। এরপরে দেখো রোল বলো, রোল কত? রোল উম্মে হাবিবা। উম্মে হাবিবা, আমাকে শুনতে পাচ্ছ? আচ্ছা যাই হোক, লক্ষ্য করো তোমরা এখানে আমরা প্রিন্টএফ উম্মে হাবিবার রোল কত? আমরা প্রিন্টএফ 9008। 9008। আর কে?
তোমরা আর ভিডিও শারমিন 7038 কত রোল? 8038 স্যার। 8038 7000 5038 7000 স্যার। 7038। জি স্যার। দেখো লক্ষ্য করো, তোমরা সবাই ভিডিওগুলো অন করে দাও। এরপরে দেখো আমরা নেক্সট লাইনে যাচ্ছি। এখানে দেখো প্রিন্ট এফ এভারেজ সমান ফরম্যাট স্পেসিফায়ার এফ। এরপরে আমরা কমা দিয়ে এভারেজ লিখেছি। এটা কেন লিখেছি? এখানে এভারেজটা এখানে আগে সাম সমান ফরম্যাট স্পেসিফায়ার ডি দিয়েছি। তিনটে সংখ্যা যেহেতু আমরা পূর্ণ সংখ্যায় নিব, এজন্য যোগফলটা পূর্ণ সংখ্যাই হবে, বিধায় আমরা এখানে ফরম্যাট স্পেসিফায়ার ডি দিয়েছি। বাট এখানে এভারেজ সমান ফরম্যাট স্পেসিফায়ার এফ কেন দিলাম? তিনটে সংখ্যা যদিও পূর্ণ সংখ্যায় নিব এবং যোগফলটা নিঃসন্দেহে পূর্ণ সংখ্যাই হবে, কিন্তু সেই পূর্ণ সংখ্যা তিনটাকে যোগ করে যদি যোগফলটা আমাদের পূর্ণ সংখ্যায় না আসে, সেক্ষেত্রে আমাদের রেজাল্টটা আমাদের ফ্লোটিং পয়েন্ট অর্থাৎ দশমিকে আসার সম্ভাবনা রয়েছে। এই কারণে আমরা এভারেজ সমান ফরম্যাট স্পেসিফায়ার এফ দিয়েছি, তারপরে কমা দিয়ে এই এভারেজটা যেখানে আমরা সূত্রটা প্রয়োগ করেছি, তো সেই সূত্রটার স্টেটমেন্টটা আমরা এখানে লিখে দিয়েছি। এখানে এভারেজের মধ্যেই কিন্তু আছে সাম ডিভাইডেড বাই 3, এই কারণে সেই এভারেজটা এখানে দিয়ে দেওয়া হয়েছে। এরপরে গেট সিএইচ এর ব্যবহার তোমাদের আগেও শিখিয়েছি অনেকবারই, তো এটা নিশ্চয়ই তোমরা জানো। এরপরে সবশেষে আমরা ক্লোজিং ব্রেস দিয়ে এই প্রোগ্রামটাকে ক্লোজ করে দিলাম। তো নিশ্চয়ই আশা করি তোমরা বুঝতে পারছো। তো এখন তোমাদের একটু সুযোগ দিচ্ছি, এই যে প্রোগ্রামটা করলাম, এই প্রোগ্রামের মধ্যে তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা? কোনো কোশ্চেন থাকলে করতে পারো এবার আনমিউট করে। আমি ধরে নিচ্ছি তোমাদের কোনো কোশ্চেন নাই, তো নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। এই জন্য আমরা পরের দিকে যাচ্ছি। এরপরে দেখো তোমাদের এই অংশের, এটা তো আসলে গত ক্লাসের যেহেতু ফিনিশিং ওভাবে হয়েছিল না সময়ের অভাবে, এই জন্য বাড়ির একটা কাজ দিয়েছিলাম। তো সেই বাড়ির কাজটা তোমরা আগামী দিন করে নিয়ে আসবা। তো আজকের গত ক্লাসের যে বিষয়টা ছিল সেটা এখানেই আমরা শেষ করছি। তো দেখো আমরা এখন অন্য স্লাইডে চলে যাব। তোমরা সবাই একটু লক্ষ্য করো। তোমাদের যে কোনো কোশ্চেন থাকলে আমাকে জিজ্ঞাসা করবা। কোশ্চেন জিজ্ঞাসা করার মাধ্যমেই তোমাদের সলিউশন হবে। এবং তোমরা যেহেতু জুমের মাধ্যমে ক্লাস করা হচ্ছে, এই ক্লাসগুলো অত্যন্ত প্রাণবন্ত ক্লাস হচ্ছে এবং ভবিষ্যতে আরো ভালো হবে ইনশাআল্লাহ। এই কারণে তোমরা যে কোনো কোশ্চেন একেবারে ফিজিক্যাল ক্লাস করার মতোই জিজ্ঞাসা করবা। যদি এটা ভার্চুয়াল ক্লাস, তারপরে আমরা ফিজিক্যাল ক্লাস করার মতোই তোমাদের ইনশাআল্লাহ বুঝাবো। তো সেই কারণে তোমাদের যে কোনো বুঝতে সমস্যা হলে অবশ্যই জিজ্ঞাসা করবা। তো দেখো আজকে আমরা প্রথমে যে বিষয়টা একটু শিখে নিচ্ছি, আমাদের সি ভাষায় ভেরিয়েবল বা চলক। সি ভাষায় ভেরিয়েবল বা চলক বলতে আমরা কি বুঝি? সি ভাষায় ভেরিয়েবল বা চলক বলতে আমরা যেটা বুঝি, আসলে সি ভাষায় মেমোরিতে ডেটা সংরক্ষণ করতে যে নাম ব্যবহৃত হয় তাকে চলক বা ভেরিয়েবল বলা হয়। অর্থাৎ চলক হলো মেমোরি লোকেশনের নাম বা ঠিকানা। অর্থাৎ আমরা সি প্রোগ্রামের ভিতরে যখন কোনো ডেটা রাখবো, তো সেই ডেটাগুলো আসলে আমরা যেখানে রাখবো, তো সেই রাখার জন্য নিশ্চয়ই একটা ভেরিয়েবলের মধ্যে রাখতে হবে। তো ভেরিয়েবল মানে হলো মেমোরির ভিতরে আমি যে ডেটাটা রাখবো, মেমোরির নির্দিষ্ট একটি জায়গা সেই ডাটাটা দখল করবে। অতএব সেই জায়গাটা যে নামে আমরা নির্দিষ্ট করে দিব, সেই নামটাকেই বলা হয় ভেরিয়েবল বা চলক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে দেখো সি অপারেটর। সি ভাষায় গাণিতিক বা যৌক্তিক কাজ সম্পাদন করার জন্য ব্যবহৃত বিশেষ ধরনের চিহ্নকে অপারেটর বলা হয়। তো যেমন প্লাস, মাইনাস, ইনটু, ডিভাইডেড, লেস দেন, গ্রেটার দেন, লেস দেন অর ইকুয়াল,
গ্রেটার দেন অর ইকুয়াল ইত্যাদি ইত্যাদি যে সিম্বল বা প্রতীক আমরা ব্যবহার করে থাকি, তো এই প্রতীক বা সিম্বলকেই আমরা সি ভাষায় অপারেটর বলে থাকি। তো তার মানে এই আমরা গাণিতিক কাজ করার জন্য যে চিহ্নগুলো ব্যবহার করে থাকি সেগুলোই হচ্ছে সি ভাষার অপারেটর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এরপরে দেখো অপারেন্ট। অপারেন্ট বলতে আমরা আসলে কি বুঝি? অপারেটর যে সকল ডেটার সাহায্যে কাজ সম্পাদন করে তাদেরকে বলা হয় অপারেন্ট। যেমন এস সমান এ প্লাস বি, এখানে এস এ বি হলো অপারেন্ট। তো তার মানে এখানে তোমরা সমান চিহ্ন এবং প্লাস, এটা তো আগের স্লাইডে শিখলা, এটা হলো অপারেটর। আর এখানে অপারেটরের যে সকল ডেটার সাহায্যে অপারেটর গুলো কাজ করছে, তো তার মানে এখানে এস এ বি ইত্যাদি ইত্যাদি যে অক্ষরগুলো বা প্রতীকগুলো ব্যবহার করা হয় এগুলোই হচ্ছে অপারেন্ট। এরপরে দেখো সি প্রোগ্রামের রাশিমালা বা এক্সপ্রেশন। সি ভাষার রাশিমালা বা এক্সপ্রেশন। অপারেন্ট এবং অপারেটরের মিলিত ফলই হলো এক্সপ্রেশন। অপারেন্ট এবং অপারেটরের মিলিত ফলই এক্সপ্রেশন। যেমন x সমান p প্লাস কিউ, x সমান p প্লাস কিউ, এখানে x p q এগুলো কি? এগুলো হচ্ছে অপারেন্ট। আর সমান তারপরে প্লাস এগুলো হলো অপারেটর। এবং x সমান p প্লাস কিউ হলো রাশিমালা বা এক্সপ্রেশন। তো তার মানে এখানে পুরো যে অংশটা x সমান p প্লাস কিউ, এই পুরো অংশটাই হলো রাশিমালা বা এক্সপ্রেশন। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করতে পারো। না স্যার নেই। থ্যাংক ইউ। তোমাদের কারো কোনো কোশ্চেন নেই, ভালো লাগছে যে তোমরা অন্তত বুঝতে পারছো। যদিও আসলে সি প্রোগ্রামিং এই অংশটা আমি আগেও বলেছিলাম সরাসরি বিএসসি ইঞ্জিনিয়ারিং এর সিলেবাস থেকে এসেছে, যদিও একটু কঠিন, কিন্তু তোমরা যদি আমার ক্লাসগুলো মনোযোগ সহকারে করো নিঃসন্দেহে তোমাদের এই আসলে কঠিন লাগবে না। তোমরা যে এই সি প্রোগ্রামের অংশটাকে ভয় পাও, ভয় আর থাকবে না, ভয়কে তোমরা ইনশাল্লাহ জয় করতে পারবা। তো সেজন্য তোমাদের ক্লাসে উপস্থিতি মাস্ট, উপস্থিত থাকতে হবে এবং দ্বিতীয় যে বিষয়টা সেটা মনোযোগী হতে হবে। আর যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমার সাথে শেয়ার করবা, আমি তোমাদের চেষ্টা করব 100% ইনশাল্লাহ বুঝিয়ে দেয়ার। থ্যাংক ইউ। আমরা এখন একটা প্রোগ্রামের দিকে চলে যাচ্ছি। দেখো প্রোগ্রামটা হলো একটি ত্রিভুজের ভূমি ও উচ্চতা দেওয়া থাকলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয়ের সি প্রোগ্রাম। একটি ত্রিভুজের ভূমি ও উচ্চতা দেওয়া থাকলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয়ের সি প্রোগ্রাম। তো দেখো আমরা শুরুতেই দিয়েছি ইনক্লুড সেকশন। ইনক্লুড সেকশনের ভিতরে আমরা যে লাইনটা দিয়েছি ইনক্লুড stdio.h, তো তার মানে stdio.h এটা হলো একটা হেডার ফাইল, নিশ্চয়ই জানো। তো এখানে আর আমরা কন আইও দেই নেই, কারণ এর আগেই তোমাদের বলেছিলাম কন আইও কনসোল ইনপুট আউটপুট হেডার ফাইল, এটা তোমাদের জন্য অপশনাল, এটা দিলেও হবে না দিলেও কোনো সমস্যা নয়। অতএব যেহেতু না দিলেও তোমরা পুরো পরীক্ষায় মার্কস পাবা, অতএব তোমরা এই লাইনটা অ্যাভয়েড করাই ভালো। কিন্তু তোমরা অবশ্যই জেনে রাখবা ইনক্লুড কন আইওর আসলে কেন ব্যবহার করা হয়। এরপরে দেখো আমরা মেইন অংশটা শুরু করছি। মেইন এখানে এই যে ফার্স্ট ব্র্যাকেট শুরু আর শেষ, এটাকে আসলে প্যারেনথিসিস বলা হয়। এটা দিয়ে আমরা শুরু করলাম, এরপরে ওপেনিং ব্রেস দিয়ে আমরা মেইন অংশের ভিতরে ঢুকে যাচ্ছি। এরপরে দেখো এখানে তো তোমাদের আগেও বলা হয়েছে যে যে প্রোগ্রামটা তোমরা করবা সেই প্রোগ্রামের সূত্রটা আগে ভালো মতো শিখতে হবে। তো আমরা যেহেতু এখানে ত্রিভুজের ভূমি আর উচ্চতা দেওয়া থাকলে ক্ষেত্রফল নির্ণয়ের প্রোগ্রাম করব, তো সেক্ষেত্রে তোমাদের আগে জানতে হবে এটা সূত্রটা কি। তো নিশ্চয়ই তোমরা জানো একটা ত্রিভুজের ভূমি ও উচ্চতা দেওয়া থাকলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এখানে ভূমি আর উচ্চতাকে আমরা এই দেখো এখানে ইন্ট বি এইচ দ্বারা প্রকাশ করেছি, ইন্ট বি এইচ দ্বারা প্রকাশ করেছি। তো তার মানে হলো এখানে বি তে আমরা বেস বুঝাইছি, বি কে বেস বুঝিয়েছি এবং এইচ কে হাইট বুঝাইছি, হাইট। তার মানে ভূমিকে বি দ্বারা এবং উচ্চতাকে এইচ দ্বারা
আমরা এখানে প্রকাশ করেছি। তো এরপরে দেখো ফ্লোট এরিয়া। তো তার মানে ভূমি আর উচ্চতা যদিও আমরা ইন্টিজার টাইপে নিব, কিন্তু এরিয়া অর্থাৎ ক্ষেত্রফলটা ভূমি আর উচ্চতাকে গুণন করে হাফ দ্বারা, যেহেতু ওইটাকে গুণন করতে হবে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। যদিও ভূমি আর উচ্চতাকে আমরা পূর্ণ সংখ্যায় নিব, কিন্তু সেটাকে যদি আমরা হাফ দ্বারা আবার গুণন করি, তো সেই রেজাল্টটা আমাদের মেবি ফ্লোটিং পয়েন্টে আসবে, অর্থাৎ দশমিক সংখ্যায় আসবে। এই কারণে আমরা এরিয়ার ডেটা টাইপটা ফ্লোটিং পয়েন্টে ঘোষণা করে দিয়েছি। এরপরের অংশ দেখো, প্রিন্টএফ এন্টার দ্য ভ্যালু অফ বি অ্যান্ড এইচ। এন্টার দ্য ভ্যালু অফ বি অ্যান্ড এইচ, এটা আসলে আউটপুট ফাংশন, নিশ্চয়ই জানো। প্রিন্টএফ দিয়ে যেহেতু শুরু হয়েছে, এখানে কম্পিউটার বলবে এন্টার দ্য ভ্যালু অফ বি অ্যান্ড এইচ। তার মানে ভূমি বি এবং উচ্চতার মান কম্পিউটারকে আমরা কিবোর্ড থেকে যেটা দিব, তো সেটার ভিত্তিতেই কম্পিউটার রেজাল্ট প্রদান করবে। এই জন্য এটা কম্পিউটারের ভাষায় বলবে এন্টার দ্য ভ্যালু অফ বি অ্যান্ড এইচ। এরপরের লাইনে দেখো, এখানে লক্ষ্য করো স্ক্যানএফ দিয়েছি। স্ক্যানএফ নিশ্চয়ই জানো, এটা হলো একটা ইনপুট ফাংশন। তো তার মানে আমরা যে মান দিব সেই মানের টাইপটা কি আরো সুনির্দিষ্ট করে এখানে বলে দিতে হবে। এখানে আমরা কি লিখেছি, স্ক্যানএফ সমান ফরম্যাট স্পেসিফায়ার ডি, ফরম্যাট স্পেসিফায়ার ডি। তো তার মানে ভূমি বি এটাও দশমিক পূর্ণ সংখ্যায় হবে, উচ্চতাও দশমিক পূর্ণ সংখ্যায় হবে। তো সে কারণে আমরা এই দুইটা ফরম্যাট স্পেসিফায়ার দিলাম। এরপরে কোটেশনের মধ্যে আমরা এটাকে আটকিয়ে তারপরে কমা দিয়ে এটাকে সেপারেট করে দিলাম। পরের অংশটা কি আছে, এম্পারসেন্ট বি এবং এম্পারসেন্ট এইচ। তো তার মানে এখানে এম্পারসেন্ট বি, তার মানে আমরা প্রথম সংখ্যাটা এটাকে বি নামক ভেরিয়েবলের মধ্যে রাখবো এবং দ্বিতীয় সংখ্যাটাকে এইচ নামক ভেরিয়েবলের মধ্যে রাখবো। এই কারণে আমরা এখানে এম্পারসেন্ট বি এবং এইচ দিয়েছি। এরপরে লক্ষ্য করো এরিয়া। এরিয়া হলো ক্ষেত্রফল নির্ণয়ের একটা স্টেটমেন্ট। আমরা সরাসরি এরিয়া লিখে দিয়েছি। এরিয়া সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তার মানে হাফ, এখানে কি দিয়েছি ইন্টু, অর্থাৎ গুণ চিহ্নটা তোমরা আগেই জানো, এখানে এভাবে তারকা চিহ্নের মতো করে দিতে হয়। এটা আসলে তারকা চিহ্ন ঠিক নয়, এটার নাম হচ্ছে অ্যাস্টেরিস্ক। হাফ অ্যাস্টেরিস্ক বি অ্যাস্টেরিস্ক এইচ। তো তারপরে আমরা এই যে সেমিকোলন দিয়েছি। তো তার মানে তোমরা ম্যাক্সিমাম লাইনের শেষে দেখতেছো সেমিকোলন দেয়া আছে। তো তার মানে সেমিকোলন মানে হলো যে একটা স্টেটমেন্ট শেষ। তো তার মানে সেমিকোলন পর্যন্ত যে একটা লাইন, এই লাইনগুলোকে বলা হয় স্টেটমেন্ট। এই কারণে এখানে আমরা সূত্র দিয়েছি। এরপরে প্রিন্টএফ। প্রিন্টএফ হলো কম্পিউটার যেটা চূড়ান্ত রেজাল্ট প্রদান করবে। তো সেটা কি রেজাল্ট দিবে এখানে কম্পিউটার, প্রিন্টএফ এরিয়া সমান ফরম্যাট স্পেসিফায়ার এফ। তো এখানে এরিয়া সমান ফরম্যাট স্পেসিফায়ার এফ কেন দিলাম, তো যেহেতু আমাদের রেজাল্টটা এরিয়া আগে আমরা ডেটা টাইপ ঘোষণা করে দিয়েছিলাম ফ্লোটিং পয়েন্ট, ফ্লোট হিসাবে। তো সে কারণে আমরা এরিয়ার টাইপটাও এখানে ফ্লোটিং পয়েন্টের কারণে এখানে দেখো ফ্লোটিং পয়েন্ট এফ দিয়েছি। তারপরে যেহেতু এই যে এরিয়ার মধ্যে, এরিয়া স্টেটমেন্টের মধ্যে আমরা মূল সূত্রটা লিখেছি, সে কারণে আমরা এখানে এরিয়া দিয়েছি। তো তারপরে আমরা ক্লোজিং ব্রেস দ্বারা আমরা এই প্রোগ্রামটাকে ক্লোজ করে দিলাম। তো আশা করি তোমরা নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছো। তো এইবার তো তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে নিঃসন্দেহে আমাকে কোশ্চেন করতে পারো, আমি তোমাদের অ্যানসার দিব ইনশাআল্লাহ। বলো, কারো কোনো কোশ্চেন আছে কিনা? সানজিদা? জি স্যার, এই যে জি স্যার। হ্যাঁ পলি বলো। স্যার এই যে স্ক্যানএফ দিয়া তারপর যে ফরম্যাট স্পেসিফায়ার ডি, তারপর আবার যে দিছেন দুইটাই কি ডি? আচ্ছা, এটা কেন লিখেছি, থ্যাংক ইউ পলি, প্রশ্ন করার জন্য ধন্যবাদ। দেখো পলির কোশ্চেন হলো যেখানে আমরা স্ক্যানএফ লিখে ফরম্যাট স্পেসিফায়ার ডি দিয়েছি, ফরম্যাট স্পেসিফায়ার দিয়েছি, পরের অংশ এম্পারসেন্ট বি এম্পারসেন্ট এইচ দিয়েছি। ও হয়তো কিছুটা বুঝেছে কিন্তু পুরোপুরি বুঝতে পারে নাই। তো যাই হোক, এটার বিষয় হলো আসলে এখানে আমরা ডেটা টাইপ ঘোষণা করে দিলাম। তো তার মানে আমরা আগেই ঘোষণা করে দিয়েছি যে দুইটা মান দিব, ভূমি আর উচ্চতাকে বি আর এইচ দ্বারা প্রকাশ করেছি। তো সেই দুইটার ডেটা টাইপ আমরা ইন্টিজার আইএনটি দিয়ে শুরুতে লিখেছি, হ্যাঁ, সেকেন্ড ব্র্যাকেটের পরে শুরুতে যেটা আছে মেইন ফাংশনের ভিতরে। কিন্তু এখানে আমরা ফরম্যাট স্পেসিফায়ার ডি কেন দিলাম, এটা এই কারণেই দিলাম যেটা যদিও দশমিক পূর্ণ সংখ্যা ইন্টিজারে দেয়া আছে,
ইন্টিজার মানে হলো পূর্ণ সংখ্যা, কিন্তু সেই পূর্ণ সংখ্যাটা কোন ধরনের পূর্ণ সংখ্যা হবে? তো পূর্ণ সংখ্যা তো বাইনারিতেও হতে পারে, পূর্ণ সংখ্যা দশমিকেও হতে পারে, পূর্ণ সংখ্যা অক্টালে হতে পারে, পূর্ণ সংখ্যা হেক্সাডেসিমেলেও হতে পারে। তো যেহেতু আমরা দশমিক পূর্ণ সংখ্যায় সংখ্যাটা দিয়েছি, তো সেই কারণে আমরা এখানে ফরম্যাট স্পেসিফায়ার ডি দিয়েছি, পরেরটাও দিয়েছি, এবং তো সেইগুলো রাখা হবে কোথায়? বি নামক ভেরিয়েবলের মধ্যে। এই জন্য এখানে %b এবং %h দিয়েছি। ঠিক আছে, নিশ্চয়ই বুঝতে পারছো? ঠিক আছে পলি? জি স্যার। ওকে, জি স্যার, ঠিক আছে, হ্যাঁ বুঝতে থ্যাংক পারছি। ইউ। এরপরে আর কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো। আমি আশা করি আর কারো কোনো কোশ্চেন নেই। তাহলে এবার আমি তোমাদের কোশ্চেন করি। সেটা হলো এখানে এরিয়া সমান হাফ, তারপরে এখানে গুণ না দিয়ে এখানে যে এরকম তারকা চিহ্নের মতো, এটা কেন দিলাম গুণ না দিয়ে, এবং এটার নামই বাকি, এটা কে বলতে পারবা? হাফের পরে যে চিহ্নটা দেখতেছো, এই চিহ্নের নাম কি এবং কেন এই চিহ্নটা দেয়া হয়েছে প্রোগ্রামের মধ্যে? আর এই চিহ্নর নাম এস্টেডিয়াস। এস্টেডিস। হাফের পরে এই চিহ্নের নাম কি? এস্টেডিস। অ্যাস্টেরিস্ক। অ্যাস্টেরিস্ক, হ্যাঁ। এস্টেডিস। এখানে অ্যাস্টেরিস্ক দিয়েছি, কিন্তু কেন দিলাম? এখানে গুণ চিহ্ন দেওয়ার কথা, ক্রস চিহ্ন দিয়ে যে আমরা গুণ দেই, কিন্তু ক্রস চিহ্ন দিয়ে গুণ না দিয়ে এখানে অ্যাস্টেরিস্ক চিহ্নটা কেন দিলাম? আর কম্পিউটারের ভাষায় তো এটাই গুণ। থ্যাংক ইউ তামান্না। তো এখানে কম্পিউটারের ভাষায় আসলে আমরা যেভাবে সি প্রোগ্রামিং এ বিশেষ করে আমরা যেভাবে গুণ চিহ্ন দেই, সেটা এখানে অ্যালাউ করে না। তো সেই কারণে এখানে আমরা গুণ চিহ্ন না দিয়ে এখানে এভাবে অ্যাস্টেরিস্ক চিহ্ন দিয়েছি। থ্যাংক ইউ। এরপরে দেখো প্রিন্টএফ এরিয়া সমান ফরম্যাট স্পেসিফায়ার এফ কমা এরিয়া। এখানে আমরা এরিয়া ফরম্যাট স্পেসিফায়ার এফ কেন দিলাম? এর আগে তো আমরা এই যে ফরম্যাট স্পেসিফায়ার ডি দিচ্ছিলাম, কিন্তু হঠাৎ করে এখানে আমরা ফরম্যাট স্পেসিফায়ার এফ দিলাম কেন? কে বলতে পারবা? স্যার কারণ আমরা এরিয়াকে আগে ফ্লোয়েট আকারে ধরে নিয়েছি, এর জন্য এখানে ফরম্যাট স্পেসিফায়ার এফ হবে। থ্যাংক ইউ সঞ্জিদা সরকার। আসলে হ্যাঁ ঠিকই বলেছে। তো যাই হোক, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। আমাদের আরো একটা প্রোগ্রাম আমাদের আজকের স্লাইডে শেষের দিকে ছিল, কিন্তু আমরা সময়ের অভাবে সেটা করতে পারবো না, আর অল্প কয়েক মিনিট সময় আছে। তো যাই হোক, তারপরেও তোমাদের কিছু হোমওয়ার্কের, কিছু না আসলে একটা হোমওয়ার্কই আমি তোমাদের দিচ্ছি। তো তার আগে দেখো যে আরো কিছু আমাদের কাজ ছিল, সেটা আগামী ক্লাসে ইনশাআল্লাহ তোমাদেরকে বোঝানো হবে। তো তোমরা দেখো তোমাদের জন্য আগামী দিনের যে হোমওয়ার্ক, সেটা তোমাদেরকে আমি একটু দেখাই দিচ্ছি। সেটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। কোন সংখ্যা জোড় নাকি বিজোড় তা নির্ণয়ের জন্য একটি সি প্রোগ্রাম লিখো। তো এটা তোমাদের আগামী দিনের হোমওয়ার্ক থাকবে। তো তোমরা সবাই এই হোমওয়ার্কটা করে আমার মেসেঞ্জারে সবাই পাঠিয়ে দিবা, ঠিক আছে? স্যার হ্যাঁ হ্যাঁ বলো। স্যার এটা তো একদম নতুন একটা কাজ, তাহলে আমরা পারবো কিভাবে স্যার? হ্যাঁ রাইট রাইট, এটা মনে হচ্ছে স্যার এমনি তো অনেক কঠিন স্যার, সি প্রোগ্রামিং অনেক কঠিন স্যার, মাথায় প্যাঁচ লেগে যায়। তোমরা একটু ট্রাই করবা। আমি তোমাদেরকে সূত্রটা বলে দিচ্ছি, আগেই বলেছি। তোমরা যদি সূত্র বুঝো তাহলে প্রোগ্রামগুলো করতে পারবে, একটা প্রোগ্রাম যদি ভালো মতো শিখতে পারো। এখানে কোন সংখ্যা জোড় না বিজোড় তা নির্ণয় সূত্র হচ্ছে, আসলে সংখ্যাটাকে 2 দ্বারা ভাগ করলে সংখ্যাটা যদি ভাগশেষ 0 হয় তাহলে সংখ্যাটা জোড় হবে, আর 2 দ্বারা ভাগ করে ভাগশেষ যদি 0 না হয় তাহলে সেই সংখ্যাটা আসলে কি হবে? বিজোড় হবে। তোমাদেরকে যদি আমি জিজ্ঞাসা করি 2 কোন ধরনের সংখ্যা, নিশ্চয়ই বলবা জোড়। 10 কোন ধরনের সংখ্যা, 20 কোন ধরনের সংখ্যা, 100 কোন ধরনের সংখ্যা, সবাই বলতে পারবা। কিন্তু যদি বলি 49, 19 এটা কোন ধরনের সংখ্যা, নিশ্চয়ই তোমরা বলবা বিজোড় সংখ্যা। কিন্তু কি জন্য বলবা? কারণ এই সংখ্যাগুলোকে 2 দ্বারা ভাগ করলে অবশিষ্ট 0 হয় না। এই জন্য অবশিষ্ট যেসব সংখ্যাকে 2 দ্বারা ভাগ করে অবশিষ্ট 0 হয় সেগুলো জোড়, আর 0 না হলে সেগুলো বিজোড়। বুঝতে পারছো? তো এই সূত্রটা প্রয়োগ করে তোমরা করার জন্য ট্রাই করবা। তো যদি পারো অবশ্যই আমার মেসেঞ্জারে করে পাঠিয়ে দিবা, আর না পারলে তো ইনশাআল্লাহ আমি আগামী দিন তোমাদেরকে বুঝাবো। ঠিক আছে সঞ্জিদা? জি স্যার, ঠিক আছে। ওকে, তো আশা করি সবাই বুঝতে পেরেছো। তোমরা আর কি কারো বাকি আছে প্রেজেন্ট দেওয়ার? নাম প্রেজেন্ট দেও নাই এখনো, এরকম কেউ আছো কিনা? জি স্যার আমি।
হ্যাঁ কত রোল? মুস্তারি আর আমি রোল বলো। 9024 9024 9024। 9046 হ্যাঁ 9046। স্যার 9017 9017। আর কেউ আছো? 9015 9015। আর কেউ আছো? 9000 26 9026। আর কে বাবা, আর কে আছো যারা নাম প্রেজেন্ট দাও নাই আগে? ওকে, তো সবাই নাম প্রেজেন্ট দিয়েছো। তোমাদের উপস্থিতি আরো বাড়াতে হবে, বাকি বান্ধবীদের দাওয়াত দিবা নেক্সট ক্লাসে যাতে 100% উপস্থিত থাকে সবাই। তোমাদের বান্ধবীদের মধ্যে একটু যোগাযোগ করবা। তো আগামী ক্লাসে তোমরা সবাই উপস্থিত থাকবা সেই আশাবাদ ব্যক্ত করে, এবং তোমরা সবাই সুস্থ থাকবা, ঘরে থাকবা, স্বাস্থ্যবিধি মেনে চলবা, এই আশাবাদ ব্যক্ত করে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।